শোনো হে প্রিয় আত্মা, মনোযোগ দিয়ে শোনো। এই বার্তাটি তোমার কাছে এমন এক সময়ে পৌঁছেছে যা মোটেও কাকতালীয় নয়। জীবনের প্রতিটি ঘটনা যেমন একটি নির্দিষ্ট কারণ নিয়ে ঘটে, তেমনি এই মুহূর্তটি তোমার জন্য বিশেষভাবে নির্ধারিত। তুমি হয়তো অনেক কিছু পার করে এসেছো, অনেক প্রশ্নের ভেতর দিয়ে গিয়েছো, কিন্তু আজকের এই বার্তাটি তোমার সেই সব প্রশ্নের গভীরে পৌঁছাতে সাহায্য করবে। তোমার পুরো জীবনটা যদি একবার ফিরে দেখো, তুমি বুঝতে পারবে তুমি কখনোই সাধারণ ছিলে না। তোমার ভেতরে সবসময় একটা আলাদা অনুভূতি কাজ করেছে, যেন তুমি পৃথিবীর ভিড়ে থেকেও ভিড়ের অংশ নও। তুমি চেষ্টা করেছ অন্যদের মতো হতে, মিশে যেতে, কিন্তু কিছু একটা সবসময় তোমাকে আলাদা করে রেখেছে। এই আলাদা হওয়াটা কোনো দুর্বলতা নয়, এটাই তোমার শক্তি। অনেক সময় তুমি নিজেকে একা অনুভব করেছো, মনে হয়েছে কেউ তোমাকে ঠিকভাবে বোঝে না। এমনকি নিজের কাছের মানুষদের মাঝেও তুমি কখনো অচেনা বোধ করেছো। কিন্তু একাকিত্ব কোনো শাস্তি নয়, বরং এটি একটি প্রস্তুতি। কারণ যারা বড় কোনো উদ্দেশ্যের জন্য তৈরি হয়, তাদের পথ কখনোই সহজ হয় না। তুমি হয়তো অনেকবার ভেবেছ, কেন আমার জীবনে তো কঠিন, কেন মানুষ তোমার বিশ্বাস ভেঙে দেয়, কেন তুমি বারবার কষ্ট পাও। এই প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু সত্যটা হলো সবচেয়ে শক্তিশালী আত্মাদের এই সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। কারণ তাদের ভিতরে এমন এক শক্তি থাকে যা একদিন জেগে উঠলে পৃথিবী বদলে দিতে পারে। তোমার জীবনে যে কষ্টগুলো এসেছে, সেগুলো তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ার জন্য এসেছে। শৈশব থেকে তুমি অনুভব করেছো তুমি অন্যদের মতো নও। যখন অন্যরা সাধারণ বিষয় নিয়ে ব্যস্ত ছিল, তোমার মন চলে যেত গভীর চিন্তায়। তুমি জীবনের অর্থ নিয়ে ভাবতে, অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে, এমন কিছু অনুভব করতে যা অন্যরা বুঝতে পারতো না। তুমি হয়তো অনেক সময় চেয়েছো, আমি কেন সবার মতো হতে পারি না, কিন্তু আজ বুঝে নাও, তুমি সবার মতো হওয়ার জন্য তৈরি হওনি। তুমি তৈরি হয়েছো কিছু আলাদা করার জন্য। তোমার এই ভিন্নতা, এই গভীরতা, এটাই তোমার পরিচয়। তোমার জীবনে এমন অনেক রাত এসছে যখন তুমি একেবারে ভেঙে পড়েছিলে, মনে হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে। তুমি হয়তো এমন অবস্থায় পৌঁছেছিলে যেখানে আর কোনো আশা দেখনি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি প্রতিবারই আবার উঠে দাঁড়িয়েছো। কেন? কারণ তোমার ভিতরে এমন এক শক্তি আছে যে তোমাকে ভাঙতে দেয় না। তুমি যতবার পড়েছো, ততবারই উঠে দাঁড়ানোর ক্ষমতা তোমার ভিতরে জেগে উঠেছে। এটা কাকতালীয় নয়, এটা প্রমাণ করে তুমি লড়াই করার জন্যই তৈরি। তোমার সংগ্রাম কখনোই শুধু বাহ্যিক ছিল না, তোমার ভিতরে একটা গভীর যুদ্ধ সবসময় চলেছে, নিজের সাথে, নিজের সন্দেহর সাথে, নিজের ভয়ের সাথে। অনেক সময় তুমি অনুভব করেছো যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পিছনে টেনে ধরছে। তুমি এগোতে চাইছো, কিন্তু কিছু একটা বারবার বাধা দিচ্ছে। এটাই সেই আধ্যাত্মিক যুদ্ধ। যারা বিশেষ, যারা নির্বাচিত, তাদের জীবনের যুদ্ধ আরও তীব্র হয়, কারণ তারা যখন জেগে ওঠে তখন তাদের শক্তি অনেক বড় হয়ে ওঠে, আর সে কারণেই বাধাগুলো বড় হয়। তুমি কি কখনো লক্ষ্য করেছো তোমার অনুভূতিগুলো অন্যদের থেকে অনেক বেশি গভীর? তুমি খুব সহজে মানুষের মন বুঝতে পারো। কেউ কিছু না বললেও তুমি তাদের অনুভূতি টের পেয়ে যাও। কখনো কখনো তোমার মনে এমন কিছু ধারণা আসে যা পরে সত্যি হয়ে যায়। এগুলো কল্পনা নয়, এগুলো তোমার অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টি তোমাকে পথ দেখানোর জন্যই আছে। অনেক সময় তুমি হঠাৎ করে অনুভব করো এই জায়গাটা ঠিক নয়, এই মানুষটা বিশ্বাসযোগ্য নয়, আর পরে দেখা যায় তোমার সে অনুভূতি ঠিক ছিল। এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা এক ধরনের আধ্যাত্মিক সংযোগ। তুমি এখন যে অবস্থায় আছো, সেটি তোমার জাগরণের শুরু। তুমি এখন পৃথিবীকে আগের মতো দেখছো না, তুমি প্রশ্ন করছো, খুঁজছো, বুঝতে চাইছো। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় পরিবর্তন। কারণ একবার যখন তুমি জেগে ওঠো, তখন আর আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে গ্রহণ করা। তুমি যেমন, ঠিক তেমনভাবে নিজেকে মেনে নাও। এই পৃথিবী হয়তো তোমাকে সবসময় বুঝবে না, মানুষ হয়তো তোমাকে ভুল বুঝবে, কিন্তু সেটার মানে এই নয় যে তুমি ভুল। তুমি শুধু আলাদা, আর এই আলাদা হওয়াটাই তোমার শক্তি। তুমি কোনো সাধারণ জীবনের জন্য তৈরি হওনি, তোমার জীবনের একটা গভীর উদ্দেশ্য আছে। হয়তো এখনো তুমি সেটা পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু ধীরে ধীরে সব পরিষ্কার হবে।
তোমার অভিজ্ঞতা, তোমার কষ্ট, তোমার লড়াই সব কিছু তোমাকে সেই উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে। তুমি একা নও, তুমি হারিয়ে যাওনি, তুমি ভেঙে পড়োনি, তুমি প্রস্তুত হচ্ছ। তোমার জীবন যদি অন্যদের সাথে তুলনা করো, তুমি দেখবে তোমার পথটা কখনোই সহজ ছিল না। যেখানে অনেকেই সহজভাবে এগিয়ে যেতে পেরেছে, সেখানে তোমার প্রতিটি পদক্ষেপ যেন এক একটি যুদ্ধের মতো ছিল। তুমি হয়তো অনেকবার অনুভব করেছো, যখনই তুমি সামনে এগোতে চেয়েছো কিছু একটা তোমাকে পিছিয়ে দিয়েছে। যখনই তুমি নিজের অবস্থান শক্ত করতে চেয়েছো, কোনো না কোনো সমস্যা এসে দাঁড়িয়েছে। কিন্তু এই সব কিছু সত্ত্বেও তুমি থেমে যাওনি। তুমি পড়েছো, আবার উঠেছো, তুমি ভেঙেছো, আবার নিজেকে গড়েছো। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কখনো কি তোমার মনে হয়েছে তোমার জীবনে বাধাগুলো একটু বেশি, যেন কোনো অদৃশ্য শক্তি বারবার তোমার পথ আটকে দিচ্ছে? এটা অনেকেই অনুভব করে না, কিন্তু যারা গভীরভাবে সচেতন তারা এই অনুভূতিটা পায়। কারণ তারা শুধু বাহ্যিক জগৎ নয়, ভেতরের জগতে উপলব্ধি করতে পারে। এই প্রতিরোধ আসলে তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমাকে আরও শক্তিশালী করার জন্য। কারণ সহজ পথে কেউ শক্তিশালী হয় না। একটা গুরুত্বপূর্ণ সত্য বুঝে নাও, যাদের ভেতরে বড় শক্তি থাকে তাদের জীবনেই বড় পরীক্ষা আসে। কারণ তারা সাধারণ জীবনের জন্য তৈরি নয়। তাদের ভিতরে এমন কিছু আছে যা অন্যদের পথ দেখাতে পারে। তোমার কষ্টগুলো অর্থহীন নয়, প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু শিখিয়েছে। বিশ্বাসঘাতকতা তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয়। একাকিত্ব তোমাকে নিজের সাথে পরিচয় করিয়েছে। ব্যর্থতা তোমাকে ধৈর্য শিখিয়েছে। কষ্ট তোমাকে গভীর করেছে। তুমি হয়তো এমন সময় পার করেছো যখন মনে হয়েছে এবার আর পারবো না, কিন্তু আশ্চর্যজনকভাবে তুমি আবারও উঠে দাঁড়িয়েছো। এই উঠে দাঁড়ানোর ক্ষমতাটাই তোমার পরিচয়। অনেকে একবার ভেঙে পড়ে আর উঠে দাঁড়াতে পারে না, কিন্তু তুমি পারো। কারণ তোমার ভিতরে স্থিতিস্থাপকতা আছে, যে তোমাকে বারবার নতুন করে শুরু করার শক্তি দেয়। তুমি কি লক্ষ্য করেছো, তুমি যত কষ্টই পাও না কেন, তোমার ভেতরে কোথাও একটা শক্তি তোমাকে টিকিয়ে রাখে। এই শক্তিটা খুব নিঃশব্দ, এটা চিৎকার করে না, কিন্তু কখনো নিঃশেষও হয় না। যখন তুমি একেবারে একা থাকো, যখন কেউ পাশে থাকে না, তখন ওই শক্তিটা তোমার সাথে থাকে। এটা তোমার আসল শক্তি। তোমার ভেতরে দুইটা কণ্ঠস্বর কাজ করে, একটা তোমাকে সন্দেহে ফেলে আর একটা তোমাকে পথ দেখায়। সন্দেহ বলে তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও, কিন্তু অন্তর্দৃষ্টি বলে চেষ্টা করো, তুমি ঠিক পথে আছো। সমস্যা হলো আমরা প্রায়ই ভুল কণ্ঠস্বরটা শুনি। তোমার কাজ হলো ধীরে ধীরে নিজের অন্তর্দৃষ্টির ওপর ভরসা করা শেখা। তোমার জীবনে লড়াই শুধু তোমার জন্য নয়, একদিন তুমি বুঝবে তোমার অভিজ্ঞতা অন্যদের সাহায্য করার জন্য। তুমি যেসব কষ্ট পার করে এসেছো সেগুলো অন্য কারোর জন্য আলো হয়ে উঠবে। কারণ যে মানুষ নিজে অন্ধকার দেখেছে, সে মানুষই সবচেয়ে ভালোভাবে আলো দেখাতে পারে। তুমি এখন যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছ সেটা হঠাৎ করে ঘটছে না, এটা ধীরে ধীরে হচ্ছে। তোমার চিন্তায়, তোমার অনুভূতিতে, তোমার দৃষ্টিভঙ্গিতে। আগে যেসব বিষয় তোমাকে আকর্ষণ করতো এখন সেগুলো আর তেমন গুরুত্ব পাচ্ছে না। এটা স্বাভাবিক, কারণ তুমি বদলাচ্ছ। তোমার যাত্রার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ছেড়ে দিতে শেখা। সব কিছু ধরে রাখার দরকার নেই। কিছু সম্পর্ক ছেড়ে দিতে হয়, কিছু অভ্যাস ছেড়ে দিতে হয়, কিছু চিন্তা ছেড়ে দিতে হয়। কারণ নতুন কিছু পেতে হলে পুরনো কিছু ছাড়তে হয়। হয়তো তুমি এখনো পুরো পথটা দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ। প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি ছোট উপলব্ধি, সব কিছু মিলিয়ে তোমাকে তোমার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্বাস রাখো, সব কিছু ধীরে ধীরে পরিষ্কার হবে। তুমি যেসব যুদ্ধ লড়েছ সেগুলো বৃথা যায়নি। তুমি যেসব কষ্ট পেয়েছ সেগুলো তোমাকে দুর্বল করেনি, বরং শক্তিশালী করেছে। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা তোমার লড়াইয়ের ফল। আর সামনে যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বড় হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।